যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হওয়ায় ১২৩ বন্দীকে মুক্তি দিয়েছে বেলারুশ। মুক্তি পাওয়াদের মধ্যে বিরোধী নেত্রী মারিয়া কোলেসনিকোভা ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী আলেস বিয়ালিয়েতস্কো রয়েছেন সহ নানা উদ্যোগ নেয়ার পরও রাশিয়া ও ইউক্রেনের সংঘাত কেন বন্ধ হচ্ছে না বলে আপনি মনে করেন? ইউরোপের দেশগুলো কি এক্ষেত্রে বাধা সৃষ্টি করছে? আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে তিনি যখন থেকে আবার দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে খুব দ্রুততর সময়ের মধ্যে এই যুদ্ধটি শেষ হবে। এবং ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন এবং গত কয়েকদিন আগেও গত ৫ ডিসেম্বর সে ট্রাম্পের বিশেষ প্রতিনিধি দ্বয় তারা কিন্তু মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এই যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে, এবং ট্রাম্পের পক্ষ থেকে প্রথম দিকে ২৮ দফায় একটি শান্তি প্রস্তাব চূড়ান্ত করার পরেও এই বিষয়টি নিয়ে রাশিয়ার তরফ থেকে কোনো আপত্তি সেরকম ভাবে ছিল না, কেননা সেই প্রস্তাবের মধ্যে উল্লেখ করা ছিল যে রাশিয়া কর্তৃক ইউক্রেনের যে দখলকৃত দনবাস অঞ্চলের প্রায় 85% এরিয়া, সেই এলাকাগুলো ইউক্রেনকে ছেড়ে দিতে হবে, কিন্তু পরবর্তী সময়ে ইউক্রেনের পক্ষ থেকে যেটি বলা হলো তারা কোনো অঞ্চল ছাড়বে না। এই বিষয়টি নিয়ে পরবর্তী সময় ইউক্রেনের পক্ষ থেকে আবারও একটি ২০ দফা একটি শান্তি চুক্তি যেটিকে রিভাইজ করে যখন আমেরিকা আবারও রাশিয়ার কাছে প্লেস করলো, রাশিয়া বলছে কোনো অঞ্চলেই তার কোনোভাবেই তারা দনবাস অঞ্চলের যে নিয়ন্ত্রণ সেটিকে তারা ছেড়ে যাবে না। অন্যদিকে ইউরোপ ও ইউক্রেনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, এবং তারা মনে করছে যে ইউক্রেন যদি রাশিয়ার কাছে নতি স্বীকার করে তাদের দখলকৃত অঞ্চলগুলো রাশিয়ার কাছে ছেড়ে দেয়, তাহলে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তার জন্য একটি শঙ্কা হবে। এখানে মূলত ইউক্রেনের সাথে ইউরোপের যে সম্পৃক্ততা এবং ইউরোপের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করা নিয়ে যে মতভিন্নতা, এই মতভিন্নতাই এখানে যুদ্ধ এখনো পর্যন্ত চলে আসার পিছনে একটি বড় বিষয় হিসেবে কাজ করছে। কিন্তু যে বাস্তবতা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এই যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত রাশিয়া স্পষ্টতই একটি ভালো অবস্থায় ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপরে তাদের সহায়তা প্রত্যাহারের পরে এই অবস্থানটি আরো পোক্ত হয়েছে। সুতরাং বাস্তবতা এটি এখন দাঁড়াচ্ছে যে এই যুদ্ধটি শেষ করতে হলে রাশিয়ার যে কিছু দাবি আছে সেই দাবিগুলোকে, বিশেষ করে দনবাস অঞ্চলের যে রাশিয়ার যে দাবি সেই দাবিটিকে আসলে মানতে হবে মেনে বলতে নিয়ে এই আপনি যুদ্ধটিকে বলছেন, শেষ কিন্তু করতে একটা হবে, বিষয় এটি স্পষ্ট একটি যে বড় কারণ। রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে উভয় সংকটে এটা দেখা যাচ্ছে। তো রাশিয়ার জব্দকৃত অর্থ ব্যবহার করতে তাদেরকে বাধা দিচ্ছে বেলজিয়াম সহ কয়েকটি দেশ। ইউরোপের এমন বিভক্ত অবস্থার কারণ কি বলে আপনি মনে করেন? না, এটি বাধাদের একটি বড় কারণ রয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের জন্য খুব একটি অশনি সংকেত হিসেবে আসতে পারে। কেননা আপনি জানেন যে অ্যা অ্যা অর্থ রাশিয়ার ইউরোপের বিভিন্ন দেশে জব্দ করেছে। সেই অর্থ কিন্তু কোনোভাবেই এটিকে অন্যভাবে ইন্টারপ্রেট করার সুযোগ নেই যে এই অর্থটিকে উইথড্র করে ইউরোপীয় দেশগুলো ভাগ বাটোয়ারা করে নেবে। এটি আসলে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে দাঁড়ায়। সুতরাং তারা জব্দ করে রাখতে পারে, কিন্তু জব্দকৃত অর্থ অন্য কোনোভাবে ব্যবহার করা সেটি কিন্তু এক ধরনের টাকা টা রাশিয়ার অর্থটি এটি হচ্ছে ছিনতাই করার মতো একটি পর্যায়ে চলে যায়। সুতরাং এই বিষয়টিকে বেলজিয়াম সহ অন্যান্য কিছু দেশ তারা যেটি মনে করছে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়া যদি আরেকটু হুমকি হয়ে দাঁড়ায়, তখন এই হুমকি থেকে তাদেরকে কে মুক্ত করবে? এতদিন পর্যন্ত ইউরোপের নিরাপত্তার জন্য এক ধরনের আনকন্ডিশনাল সাপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দিয়ে আসা হচ্ছিল। সুতরাং এখন এই যে ইউক্রেনকে এই যুদ্ধে যে অর্থ খরচ করতে হচ্ছে এবং ভবিষ্যতে যে খরচ করতে হবে, এটি নিয়ে যে সংকট দেখা দিয়েছে, এই সংকটের সমাধানটি কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে। এখানে ইউরোপকে কিছুটা ছাড় দিয়ে হলেও, ইউক্রেনকে কিছুটা ছাড় দিয়ে হলেও কিন্তু এই সংকট সমাধান করা ছাড়া শুধুমাত্র ইউরোপের শক্তির উপর সংকটের ভিত্তি সমাধান করে করতে হবে বলে ইউক্রেন এই আপনি মনে যুদ্ধের করছেন? বিজয়ী হবে এটি আরেকটা ভাবা বিষয় সম্ভব আপনার থেকে জানতে চাই যে বেলারুশের বিরোধী দলীয় নেতা সহ ১২৩ জন মুক্তি পেয়েছেন। তো যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলতে রাজি হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে আপনি জানেন যে বিষয়টিকে এভাবেই দেখা যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার একটি আলোচনা চলছে, এবং এই আলোচনায় রাশিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোটামুটি এক ধরনের গ্রিন সিগন্যাল পেয়েছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার কিছু দাবি, যে দাবিকে যুক্তরাষ্ট্র বৈধ দাবি বলে মনে করে। এবং এইখানে বেলারুশের সাথে যে ঘটনাটা, বেলারুশের সাথে রাশিয়ার দীর্ঘদিনের একটি মিত্র সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের, এবং বিশেষ করে ইউক্রেন যুদ্ধে বেলারুশ রাশিয়ার অন্যতম সহযোগী একটি পার্টনার হিসেবে রয়েছে। সুতরাং এইখানটায় বেলারুশের উপরে যে ইউরোপীয় ইউনিয়নের যে একটি ক্ষোভ রয়েছে, যেটি বলা হলো যে বেলারুশের লুকাসেঙ্কো যিনি প্রেসিডেন্ট, তাকে ইউরোপীয় নেতৃত্ব তারা কিন্তু বৈধ প্রেসিডেন্ট হিসেবে মনে করেন। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকেই বোঝানোর চেষ্টা করছে যে তারা যদি ভবিষ্যতে এই যুদ্ধটিকে দমন করার জন্য বা যুদ্ধটিকে বন্ধ করার জন্য যদি তারা উদ্যোগী না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেলারুশ
আরো আগ্রাসী হয়ে উঠতে পারে, কারণ বেলারুশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের সমর্থন দেওয়ার মধ্য দিয়ে এটিই প্রকাশ পায় ইউরোপ কিন্তু ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই বিষয়টি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে এক ধরনের সিগন্যাল দেওয়া হচ্ছে বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ ডক্টর ফরিদুল আলম আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।